নবীজির আখলাক কেমন ছিল এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে বলেন, ও পয়গম্বর, আপনার চরিত্র কেমন? দুনিয়াতে যত মানুষ এসেছে আর দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ এমন নাই যার চরিত্র আপনার চরিত্রের মতো হতে পারে। ও পয়গম্বর, দুনিয়াতে যত চরিত্রই থাক না কেন, যত আদর্শই থাক না কেন, আপনার চরিত্রের চাইতে ভালো চরিত্রওয়ালা দুনিয়াতে কেউ নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্র দিয়ে ওগো পয়গম্বর আপনাকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। সাদ ইবনে হিশাম বিখ্যাত একজন তাবেঈ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান, আমাদের নবীজির আখলাক কি ও কেমন একটু আপনি বর্ণনা করে আমাদের শোনায় দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরায়া পেঁচায়া লম্বা চড়া বক্তব্য না দিয়া একটা কথায় আম্মা জান জবাব দিয়ে দেন, কানা খুলুকুল কুরআন। ও সাদ ইবনে হিশাম, শোনো, মনোযোগ দিয়া শোনো, আমার পয়গম্বরের আখলাক কেমন? আমার পয়গম্বরের আখলাক হলো পুরা কুরআন। পুরা কুরআনটাই হলো আমার নবীর আখলাক। পুরা কুরআনটাই হলো আমার নবীর আখলাক। তার মানে হলো কোরআনে যত আদেশ আছে সব আদেশ নবীজি মান্য করতেন, আর যে সমস্ত নিষেধ আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, ও সমস্ত বিষয় থেকে আমার নবী বিরত থাকতেন। এই জন্য আম্মা জান আয়েশা এক কথায় জবাব দিলেন, আমার নবীর চরিত্র হলো পুরা কোরআন। যদি কেউ পুরা কোরআন মেনে চলতে পারে, কোরআনের আদেশ মানতে পারে এবং কোরআনের নিষেধ থেকে বাঁচতে পারে, কেমন যেন সে নবীজির আখলাকটাকেই অনুসরণ করে চলল। বলেন সুবহানাল্লাহ। নবীজির আখলাক কেমন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতদেরকে জানায় দেয়, উম্মত শোনো, নবীর আখলাক কেমন। লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আমার নবী কোনদিন অশ্লীল ভাষায় কথা বলতেন না, ওয়ালা মুতাফাহিশা, কারো সাথে নবী খারাপ আচরণ করতেন না। আরেকটা বর্ণনায় আসছে, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আখলাক কত সুন্দর। আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার পর যার যত গলায় পাওয়ার আছে জোর জোর আওয়াজে চিল্লাপাল্লা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের আখলাক কেমন? ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার নবীজি বাজারে যাওয়ার পর কোনোদিন উচ্চ আওয়াজে হইচই করে কথা বলতেন না, বরং নবীজি বলতেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাহুম আখলাকা। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যার চরিত্র ভালো। যার চরিত্র ভালো না, দুনিয়ার সব মানুষ মিলেও যদি তার চিৎকার মেরে মেরে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দুনিয়ার সব মানুষ মিলেও যদি স্লোগান দেয়, কিন্তু ওই বান্দার যদি চরিত্র আসলেই ভালো না হয়, পয়গম্বর বলেন ওই ব্যক্তি কুত্তার চাইতেও বড় খারাপ। এজন্যই পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো জানো নাকি? ইন্না মিন খিয়ারিকুম আহসানাহুম খুলুকা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তির চরিত্রটা বড় ভালো। নবীজি এজন্যই তো বলেন, বান্দা তুমি যদি ঈমানদার হতে চাও, ঈমানদার হইতে হইলে ঈমানে যদি পরিপূর্ণ হতে চাও, তাহলে বান্দা তোমার আখলাকটাকে সাজাও। কারণ পয়গম্বর বলেন,
আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। পয়গম্বর বলেন, তোমাদের মধ্যে ঈমানে পরিপূর্ণ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র ভালো। পয়গম্বর মাপকাঠি দেয়া দিলেন কার চরিত্র ভালো আর কার চরিত্র খারাপ। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, পয়গম্বর জবাব দেয়া দিলেন তোমরা কেমনে যাচাই বাছাই করবা কার চরিত্র ভালো আর কার ঈমানে সে পরিপূর্ণ। পয়গম্বর বললেন দুনিয়ার মানুষ বললে চলবে না যে ওই ব্যক্তির চরিত্র ভালো। পয়গম্বর জবাব দিয়া বললেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তির স্ত্রীর কাছে সে ভালো। স্ত্রীর কাছে যার স্বামীর চরিত্র ভালো না, দুনিয়ার হাজার মানুষ স্লোগান দিয়া বললে ওই ব্যক্তির চরিত্র ভালো না। আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, ওই ব্যক্তির চাইতে ভালো মানুষ দুনিয়াতে হতে পারে না। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন ও আমার সাহাবী, তোমরা যাও আমার যত বিবি আছে বিবিদের কাছে যাও, তাদের কাছে গিয়া জিজ্ঞাসা করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পরিমাণ আখলাকওয়ালা, এমন আখলাকওয়ালা মনে হয় পুরা পৃথিবীতে তাদের নজরে একটাও হতে পারে না। তো নবীজির আখলাক কেমন ছিল যে নবীজি দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলতেও সাহস পেয়েছেন যে আমার স্ত্রীদের কাছ থেকে তোমরা সাক্ষ্য নাও, আমার স্ত্রীদের মুখ থেকে এই কথা বলতে বাধ্য হবে যে আমাদের স্বামী এক নম্বর চরিত্রওয়ালা স্বামী। সুবহানাল্লাহ। তো নবীজির আখলাক কেমন ছিল?